الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله অধ্যকার জামিয়া ইসলামিয়া আমদাদুল উলুম ও ইতিমখানা মাদ্রাসার কর্তৃক আয়োজিত বাৎসরিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় ছোট ভাই বন্ধুগণ সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দ্বীনি শিক্ষা ও যাবতীয় শিক্ষা। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করে তাহলে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, প্রথমে আমাদের জানতে হবে শিক্ষা কত প্রকার। শিক্ষা দুই প্রকার, এক দ্বীনি শিক্ষা, দুই যাবতীয় শিক্ষা। দ্বীনি শিক্ষা বলা হয় যাহা আল্লাহ প্রদত্ত ইলম, যে ইলম আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর মাধ্যমে অবতীর্ণ হয়েছে, সেই শিক্ষাকে দ্বীনি শিক্ষা বলা হয়। আর যাবতীয় শিক্ষা বলা হয় যাহা আল্লাহ প্রদত্ত নয়, বরং মানুষের দুনিয়ার পার্থিব জীবন সহজ হওয়ার জন্য মানুষের চিন্তা ধারা আবিষ্কৃত জ্ঞানকে যাবতীয় শিক্ষা বলা হয়। মুহতারাম হাজিরিন, দ্বীনি শিক্ষা যাহা আল্লাহ প্রদত্ত ইলম তাহা শুধু কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আর যাবতীয় শিক্ষা যাহা আল্লাহ প্রদত্ত নয় তাহা স্কুল ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, ইলমি দ্বীন শিক্ষা অর্জন করলে আপনার জন্য কিছু ফায়দা রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আপনি যদি ইলমি দ্বীন শিক্ষা গ্রহণ করেন এবং সেই শিক্ষা যে আমল করেন তাহলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। আর যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে সব কিছু পেয়েছে, আর যে ব্যক্তি আল্লাহকে পায় নাই খোদার কসম সে কিছুই পায় নাই। যাবতীয় শিক্ষার মধ্যে আল্লাহকে পাওয়া যায় না, যাবতীয় শিক্ষার মধ্যে রাসূলকে পাওয়া যায় না, বরং দুনিয়াকে পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, দ্বীনি শিক্ষার মাধ্যমে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। তা কিভাবে? আপনি যদি ইলমি দ্বীন শিক্ষা গ্রহণ করেন তাহলে আপনার ইলমই আপনাকে গুনাহ করতে নিষেধ করবে, জুলুম লুণ্ঠন করতে নিষেধ করবে, সুদ ঘুষ খেতে নিষেধ করবে। আর যার অন্তর গুনাহ মুক্ত হয় সেই তো আল্লাহকে পায়। যাবতীয় শিক্ষার মাধ্যমে আপনি আল্লাহকে পাবেন না। তা কিভাবে? আপনি যদি যাবতীয় শিক্ষায় শিক্ষিত হন এবং যাবতীয় শিক্ষা অর্জনের পরে যদি কোনো আলেম অথবা আল্লাহ ওয়ালা সুহবত গ্রহণ না করেন তাহলে আপনার যাবতীয় শিক্ষা আপনাকে গুনাহ করতে বাধ্য করবে, জুলুম লুণ্ঠন করতে বাধ্য করবে, সুদ ঘুষ খেতে বাধ্য করবে। সর্বশেষ আপনার যাবতীয় শিক্ষা আপনাকে শিরকের মধ্যে লিপ্ত হতে বাধ্য করবে। আর যার অন্তর শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায় সে তো মুসলমান থাকে না, তাহলে সে আল্লাহকে পাবে কিভাবে? মুহতারাম হাজিরিন, যাবতীয় শিক্ষা আপনাকে আপনার গায়রত ফিরিয়ে দিবে না, যাবতীয় শিক্ষা আপনাকে আপনার আল্লাহর পরিচয় ফিরিয়ে দিবে না, যাবতীয় শিক্ষা আপনাকে আপনার রাসূলের পরিচয় ফিরিয়ে দিবে না, জান্নাতের রাস্তা খুঁজে দিবে না, বরং এই যাবতীয় শিক্ষা আপনাকে দুনিয়ার পথ দেখাবে, গুমরাহের পথ দেখাবে, জাহান্নামের রাস্তা দেখাবে। মুহতারাম হাজিরিন, যাবতীয় শিক্ষার মাধ্যমে আপনি দুনিয়াতে অনেক বড় কিছু হতে পারবেন, ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ার হতে পারবেন, কিন্তু ভাই এই জাগতিক শিক্ষার মাধ্যমে আপনি নিজের চরিত্র অর্জন করতে পারবেন না। এই জাগতিক শিক্ষার মাধ্যমে আপনি আপনার মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবেন না। এই জাগতিক শিক্ষার মাধ্যমে আপনি আপনার আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না। দেখেন আজ গোটা পৃথিবীর মধ্যে এত বড় ডিগ্রি অর্জনকারী ব্যক্তি থাকতেও সমাজে আজ লুণ্ঠন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, নারী আজ লাঞ্ছিতের শিকার হচ্ছে, পৃথিবীর এদিক ওদিক আজ নারী ক্ষমতায়ন চলছে, তবু নারী আজ পথে ঘাটে হাটে বাজারে দর্শন শিকার হচ্ছে। তা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে জাগতিক শিক্ষার মধ্যে দর্শনের বিরুদ্ধে কোনো অধ্যায় নাই, কোনো পাঠ নাই, কোনো লেখালেখি নাই, বরঞ্চ আমার সোনার ইসলাম, আমার আল্লাহ, আমার কোরআন বলতেছে ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আরে তোমরা জিনা করবে তো দূরের কথা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ধারে কাছেও যেও না, কারণ তা হচ্ছে অত্যন্ত অশ্লীল বেহায়াপনা কাজ। মুহতারাম হাজিরিন, দ্বীনি শিক্ষা আপনাকে আপনার গায়রত ফিরিয়ে দিবে, দ্বীনি শিক্ষা আপনাকে আপনার আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, দ্বীনি শিক্ষা আপনাকে আপনার মানজিলে মাকসাদ পর্যন্ত পৌঁছে দিবে। কিন্তু হায় হায় আফসোস লাগে আজকে আমার সমাজ দ্বীনি শিক্ষা থেকে বিচ্যুত হয়েছে, আজকে আমার সমাজ ইসলামী শিক্ষা থেকে বিচ্যুত হয়েছে। যুব সমাজ, আমি তোমাদেরকে ইলমি দ্বীনের কথা আহ্বান করছি, আসো তুমি ইলমি দ্বীনের কথা আসো। দেখো তুমি যদি ইলমি দ্বীনের কথা আসো তাহলে তোমার জন্য ইহ জগৎ পর জগৎ উভয় জগৎ শান্তিপ্রিয় হয়ে যাবে। আমি খোদার কসম খেয়ে বলতে পারি তুমি যদি আল্লাহর কোরআনের ধারক হও, তুমি যদি আল্লাহর দ্বীনের ধারক হও তাহলে গোটা জাতি তোমাকে সেলুট করতে বাধ্য হবে। কিন্তু আমার আফসোস লাগে, আমার দুঃখ লাগে আজকে আমার সমাজ দ্বীনি শিক্ষা থেকে বিচ্যুত হয়েছে। আর এদিক দিয়ে যারা ইলমি দ্বীন শিক্ষা গ্রহণ করে দ্বীনের পথের প্রতীক হচ্ছে, সমাজ তাদেরকে আজ আলেম না বলে রাজাকার বলা হচ্ছে, সমাজ তাদেরকে আজ আলেম না বলে জঙ্গি বলছে, সমাজ তাদেরকে আজ রাসূলের ওয়ারিস না বলে মৌলবাদ বলছে, সমাজ তাদেরকে আজ জাতির রাহবার না বলে ধর্ম ব্যবসায়ী বলছে। আরে আমি কথা প্রতি উত্তরে আমিও বলতে চাই আমি রাজাকার হতে পারি, আমি জঙ্গিবাদ হতে পারি, আমি মৌলবাদ হতে পারি, কিন্তু মনে রাখো সমাজ যে শিক্ষায় আমার আল্লাহ খুশি, যে শিক্ষায় আমার রাসূল খুশি, যে শিক্ষায় আমার আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়, খোদার কসম খোদার কসম যে শিক্ষায় আমি অনল থাকবো, অবিচল থাকবো, প্রয়োজন হলে যে শিক্ষায় শাহাদাত বরণ করতে প্রস্তুত থাকবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, আসুন আমরা ইলমি দ্বীনের শিক্ষা গ্রহণ করে আল্লাহকে পাই, রাসূলকে পাই, জান্নাত অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।